আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়ে গেল। তো আসলে দ্বিতীয় দিনে কি ঘটল? প্রথম দিনে জিম্বাবুয়ে 57 রানে 67 রানে 1 উইকেট। তাদের টেস্টে যে একটা পেশাদারিত্ব দেখানো দরকার বা খেলাটা টেস্ট ম্যাচটা যেভাবে খেলা দরকার তারা সেইভাবেই খেলেছে। এবং দ্বিতীয় দিনে সকালবেলায় বাংলাদেশের বোলাররা যেভাবে অ্যাটাক শুরু করেছে, কিন্তু জিম্বাবুয়েকে খুব সহজে দমিয়ে রাখা যায়নি। বাংলাদেশ যেহেতু প্রথম ইনিংসে 191 রান করে, পরবর্তী ইনিংসে জিম্বাবুয়ে 273 রান করে 10 উইকেট হারিয়ে। তো এখানে জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য এখনও হুমকি স্বরূপ হিসেবে জিম্বাবুয়েকে ধরা যায়, কারণ তারা টেস্ট ম্যাচটিকে বাংলাদেশ যে আঙ্গিকে 191 রান করে অল উইকেট হয়, ওই হিসাবে জিম্বাবুয়ে 273 রান করাটা জিম্বাবুয়ে এগিয়ে আছে। পরবর্তীতে বাংলাদেশ আজকে 57 রানে 1 উইকেট হারায়। তবে বাংলাদেশ যে একেবারে খারাপ খেলবে তাও নয়, তবে কম্পিটিশন যদি আমরা করি, প্রতিযোগিতা যদি আমরা করি, তাহলে হয়তো এখন হয়ে গেছে 60 এবং 40। বাংলাদেশকে আমরা 40% হিসেবে ম্যাচে গ্রো করার জন্য চিন্তা করতে পারি এবং জিম্বাবুয়েকে 60% হিসাবে আমরা গ্রো করতে পারি। তবে আজকে যে 57 রানে 1 উইকেট বাংলাদেশ হারালো, তো কালকে সকালবেলার চিত্র থাকবে অন্যরকম। তা আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটির রেজাল্ট খুব সহজ হবে না দুই দলের জন্য, তবে ম্যাচটি এগিয়ে থাকার সম্ভাবনা খুবই বেশি জিম্বাবুয়ের, কারণ তাদের ব্যাটিং ইনিংসে এবং বোলিং ইনিংসে তাদের টেস্ট ম্যাচের একটা পেশাদারিত্ব লুক আছে। আর তারা যদি সেকেন্ড ইনিংসে সেটা ধরে রাখতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে তারা খুব সহজে ম্যাচটি হারাবে এবং সিরিজে 1-0 এগিয়ে থাকবে। তো জিম্বাবুয়েকে বাংলাদেশ বা বাংলাদেশের দর্শক সমর্থকরা বা ওয়ার্ল্ড যেভাবে দেখে, যেহেতু জিম্বাবুয়ে সম্বন্ধে আমাদের তেমন একটা আইডিয়া নেই বর্তমান সময়ে, কারণ জিম্বাবুয়ে আসলে কী করে না করে, কী খেলে না করে, এটা আসলে আইসিসি ছাড়া তেমন দর্শকদের তেমন একটা আগ্রহ নেই, আর দর্শকরা এই বিষয়টি সম্বন্ধে তেমন একটা আইডিয়া রাখে না। তবে জিম্বাবুয়ে এখন আইসিসির বিভিন্ন ইভেন্ট এবং ইভেন্টে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন সিরিজ খেলে তাদের যে ক্রিকেটে পেশাদারিত্ব তারা অনেকটাই চেঞ্জ করে ফেলেছে এবং তারা ক্রিকেটে অনেকটাই এগিয়ে গিয়েছে। বাংলাদেশের সাথে কম্পিটিশন করার মতো এখন বর্তমান জিম্বাবুয়ে খুবই স্ট্রং অবস্থানে আছে। তবে টেস্ট ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে 60-40 আমি বাংলাদেশকে বলি আর 60 জিম্বাবুয়েকে বলি। জিম্বাবুয়ে এগিয়ে থাকবে, কারণ প্রথম ইনিংসে তারা যেভাবে খেলছে, তারা দ্বিতীয় ইনিংসে যদি ধরে রাখতে পারে, তাহলে ওইভাবেই খেলে হয়তো বাংলাদেশকে একটা বিপজ্জনক পরিস্থিতিতে ফালাতে পারে। তো দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।